What's up guys, আসসালামু আলাইকুম, ইটস ইওর ব্রাদার জাহান হোসেন এন্ড ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। গাইস, আজকে ঈদের মধ্যে আমরা চলে এসেছি শাহনাবাগ সিটিতে। এখানে আমরা কি করি না করি সবকিছু দেখাবো আপনাদের সাথে এবং আমাদের ঈদ ব্লগের সাথে থাকো। গাইস, আজকের ভিডিওতে আমার হাতে থাকবে আমার দুইটা অটিস্টিক সিস্টার, তাদের সাথে একটু পরে দেখা করাই। ফার্স্টে চলে যাই সাদ এবং রুদ্রের কাছে। আপনারা আমাদের গরুকে দেখতে পাচ্ছেন, এর নাম আমি রেখেছি মিস্টার সাদ। আমার গরুকে দেখানো হয়ে গেছে, এখন আমরা দেখাচ্ছি আমাদের খাসিকে, যার নাম আমি রেখেছি আহনাব হোসেন রৌদ্র। ইতিমধ্যে আমি ফুবির বাসায় চলে এসেছি। ফুবির বাসায় সব অটিস্টিকদের আড্ডাখানা তো এখানেই হয়, তো সবাই চলে এসেছে। সো এখানে তারা মেহেদি দিচ্ছে। সো হ্যালো গাইস, সবাই কি করছো? দেখেন সবাই এখানে মেহেদি দিচ্ছে। একজন এখানে ChatGPT কে বলছে সে কি ধরনের মেহেদি ডিজাইন করবে, আর এখানে আরেকজনের মেহেদি দেওয়া হয়ে গেছে, সে এখন বসে আছে। আর এখানে আমাদের মেহেদি আর্টিস্ট আপা আছে, তারা সে এখন মেহেদি দিয়ে দিবে। বাট দেখেন এখন অলমোস্ট 8:30 বেজে গিয়েছে। আগামীকাল যেহেতু কুরবানি ঈদের আগের রাতে খুব একটা হাইপ থাকে না, যা থাকে জবাই হওয়ার পর, তারপর থেকে শুরু হয় মাংস খাওয়া থেকে শুরু করে যত ধরনের এর আয়োজন সবকিছু হয় কুরবানির দেওয়ার পর থেকে। গাইস, আমরা রাতে চলে গিয়েছিলাম একটু বাজারে আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু কিছু জিনিস কেনা বাকি ছিল, সেগুলো কেনার জন্য বাজারে চলে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পর দেখি এত ভিড়ের কারণে পা দেওয়া যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন বাজারের প্রতিটা সাইডে কত মানুষ। যেহেতু ঈদের আগের দিন, সেহেতু মানুষ এসেছে এবং তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনছে, কিন্তু বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। গুড মর্নিং গাইস, ঈদ মোবারক। ঈদের দিন সকালবেলা আপনাদের সাথে আবার জয়েন হয়ে গেলাম। এখন ঘুম থেকে উঠেছি, দেন গোসল করব, তারপরে ঈদের নামাজ পড়তে যাব। আপনাদের গাইস, গোসল দেওয়া শেষ, এখন আমরা নামাজ পড়ার জন্য ঈদগাতে যাব। কিন্তু আমরা জানতে পেরেছি যে এবারে ঈদগাতে নামাজ পড়া সম্ভব না, মসজিদে নামাজ পড়তে হবে, কারণ ঈদগাতে প্রচুর পরিমাণে পানি, কারণ কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। সো আপনারা আমাদের সাথেই থাকুন এবং ব্লগটা এনজয় করতে থাকুন। গাইস, আমাদের নামাজ পড়া শেষ। নামাজ পড়ে আমরা গরু জবাই করলাম। গরু জবাই করার পর আমরা হালকা পাতলা খাবার খেয়ে এখন আবার যাচ্ছি গরুর কাছে। গরুর কাছে আমাদের অনেক বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা আছেন, বাবা সমাজ, চাচা সমাজ, ফুফা সমাজ, সবাই এখানে আছেন। তাদের মাথায় এখন 100। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পাঞ্জাবি চেঞ্জ করে টি শার্ট পরে নিলাম। টি শার্ট পরে এখন আমরা নিচে গরুর কাছে। গাইস, রান্না শেষ করার পর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমাদের যাওয়ার কথা ছিল 7:30টার দিকে, এখন অলমোস্ট 8:30 বেজে গিয়েছে। এখানে আমাদের একটা আপা আছে, তার নাম মিস্টার জাহান লুবনা, আপনারা সবাই তাকে চিনেন। সে রেডি হইতে হইতে প্রায় 1 ঘন্টা বেজে দিয়েছে, এখনো তার রেডি হওয়া শেষ হয়নি। সো গাইস, হাই, অনেকদিন পরে এদেরকে পেলাম আবার। গাইস, ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করলো আহনাব ভাইয়া। তার আসার কথা ছিল 4:30টার দিকে, সে আসছে 5টার দিকে। তো আমরা লেটস গো। গাইস, শাহনাবাগ সিটিতে ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম 50.FA-তে। সেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া শেষ করলাম। যদিও বাসায় গরু মাংস রান্না হচ্ছিল, কিন্তু আমার বন্ধুরা তো খুবই স্পেশাল, তারা আমাকে জোর করে সেখানে নিয়ে চলে গিয়েছিল। গাইস, আমরা রেস্টুরেন্টে গিয়ে পিৎজা এবং নাচোস অর্ডার করেছিলাম, যেগুলো অনেক বেশি টেস্টি ছিল। আমি আর রুদ্র এখন যাচ্ছি জামান স্যারের বাসার সামনে। জামান স্যার, আসসালামু আলাইকুম। সো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।